হঠাৎ একদিন এক যুবক রাস্তায় এক বৃদ্ধকে দেখে এগিয়ে গিয়ে তাকে প্রণাম করলেন। প্রণাম করে জিজ্ঞেস করলেন, স্যার, আমাকে আপনি চিনতে পারছেন? বৃদ্ধ অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে রইল। মাথা নেড়ে বলল, না তো বাবা, আমি তো ঠিক তোমাকে চিনতে পারছি না। যুবকটি তখন বলল, স্যার, একদিন আমি আপনার ছাত্র ছিলাম। বৃদ্ধটি হেসে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। যুবকটি বলল, স্যার, আজকে আমি আপনার মতোই শিক্ষকতা করি। আমার আজকে অনেক স্টুডেন্ট। তখন স্যার খুব খুশি হলেন, তাকে অনেক আশীর্বাদ করলেন এবং তিনি বললেন যে আপনার জন্যই আজকে আমি এই পেশায় এসেছি। বৃদ্ধ একটু অবাক হয়ে গেলেন। আমার জন্য তুমি এই পেশাতে কেন? তখন যুবকটি বলল, আপনি একদিন আমাকে পথ দেখিয়েছিলেন, এই পেশায় আসার জন্য অনুপ্রাণিত করেছিলেন। যুবকটি স্যারকে মনে করিয়ে দিতে থাকলো, স্যার, আপনার সেই দিনের কথা মনে আছে? একদিন স্কুলে আমার এক সহপাঠী একটা খুব দামি ঘড়ি এনেছিল এবং আমি ছিলাম সে সময় ভীষণ গরিব। আমার পক্ষে ওরকম দামি সুন্দর ঘড়ি কেনা কখনোই সম্ভব ছিল না। আমি লোভে পড়ে আমার সেই সহপাঠীর ঘড়িটি চুরি করে নিয়েছিলাম। তখন সহপাঠী আপনার কাছে গিয়ে নালিশ জানিয়েছিল যে তার ঘড়িটি চুরি গেছে। আপনি প্রত্যেককে প্রথমে বলেছিলেন যার কাছে ঘড়িটা আছে সে যেন তাকে ফিরিয়ে দেয়, কিন্তু আমি এতটাই লোভী হয়ে উঠেছিলাম, আমার পক্ষে তখন সেই ঘড়িটা ফেরত দিয়ে দেওয়া সম্ভব ছিল না। তখন আপনি প্রত্যেককে সারিবদ্ধভাবে দাঁড়াতে বললেন এবং প্রত্যেককে চোখ বন্ধ রাখতে বললেন। আপনি প্রত্যেকের পকেটে হাত ঢুকিয়ে পরীক্ষা করতে লাগলেন। শেষ পর্যন্ত আমার পকেট থেকে আপনি ঘড়িটা পেয়েছিলেন এবং সহপাঠীকে সেই ঘড়িটা দিয়ে দিয়েছিলেন। সহপাঠী যখন জানতে চেয়েছিল ঘড়িটা কার কাছ থেকে আপনি পেলেন, তখন কিন্তু আপনি একবারের জন্য আমার নাম বলেননি। আপনি শুধু বলেছিলেন ঘড়িটা পাওয়া গেছে, এটাই যথেষ্ট, কার কাছ থেকে পাওয়া গেছে এটা জানার দরকার নেই। স্যার, আপনি কিন্তু সেই দিন বা তারপরে আমাকে কখনো বকেননি, কখনো অপমান করেননি বা আড়ালে ডেকেও কিচ্ছুটি বলেননি, কিন্তু আমি মর্মে মর্মে মরে গেছিলাম। সেই দিন থেকে অনুশোচনায় আমি পাগলের মতো হয়ে গেছিলাম। বারবার আমার মনে হয়েছিল আমি বড় অন্যায় কাজ করেছি। এমন অন্যায় কাজ আমি জীবনে আর কোনো দিন করব না। জীবনে যে কদিন বাঁচব মাথা উঁচু করে বাঁচব। আপনার মহানুভবতা, আপনার উদারতা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল, আমাকে এই শিক্ষকতার পেশায় আসতে উদ্বুদ্ধ করেছিল। আমি সেই দিনই ঠিক করেছিলাম আমি আপনার মতোই এরকম একটি পেশা বেছে নেব, যেখানে আপনি মানুষকে কোনো অপমান না করে, অসম্মান না করে আপনি তার সংশোধন করে দিতে পারেন, তাকে তার ভুলটা শুধরে দিতে পারেন। সেই দিনের পর থেকে আমি কোনো অন্যায় কাজকে কখনো সমর্থন করিনি। এই কথাগুলো শুনতে শুনতে স্যারের চোখে জল চলে এলো। স্যার চোখের জল মুছে মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, সেই দিনের ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই দিন যেমন তোমাদের চোখ বন্ধ ছিল তেমন আমার নিজের চোখও বন্ধ ছিল। আর একটা কথা বাবা, স্যারেরা, শিক্ষকেরা সবসময় তার ছাত্রদের বীরের বেশে দেখতে চায়, কখনোই চোরের বেশে নয়। খুব ভালো থেকো।